একটি ছোট শহরের পাশে নদী ঘেরা একটি গ্রাম ছিল। নাম তার চাঁদপুর। সেই গ্রামে থাকত হাসান নামে এক যুবক। সে খুবই পরিশ্রমী, কিন্তু জীবনে অনেক কষ্ট ছিল তার। ছোটবেলায় বাবা মা হারিয়ে সে একাই বড় হয়েছে, তাই তার জীবনে আনন্দের চেয়ে দুঃখই বেশি ছিল। একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিল হাসান। আকাশে হালকা বৃষ্টি, রাস্তা কাদাময়। হঠাৎ সে শুনতে পেল ক্ষীণ একটি মিউ মিউ শব্দ অনুসরণ করে সে দেখল রাস্তার পাশে একটি ছোট্ট ভেজা বিড়াল কাঁপছে। বিড়ালটি এতটাই দুর্বল ছিল যে দাঁড়িয়ে থাকতেও পারছিল না। হাসান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার নিজেরই তো কষ্ট কম না, তবুও তোকে ফেলে যেতে পারি না। সে বিড়ালটিকে কোলে তুলে নিল এবং বাড়িতে নিয়ে এলো। পুরনো কাপড় দিয়ে তাকে মুছিয়ে দিল, একটু দুধ আর ভাত খেতে দিল। বিড়ালটি ধীরে ধীরে চোখ তুলে হাসানের দিকে তাকাল। সেই চোখে ছিল কৃতজ্ঞতা। হাসান তার নাম রাখল চাঁদনি, কারণ বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাকে খুঁজে পেয়েছিল, আর তার চোখে যেন চাঁদের আলো ঝলমল করছিল। দিন কেটে যেতে লাগল। চাঁদনি সুস্থ হয়ে উঠল। সে এখন সব সময় হাসানের পাশে থাকে। হাসান যখন কাজে যায়, চাঁদনি দরজায় বসে থাকে। সে ফিরে এলে দৌড়ে এসে তার পায়ে মাথা ঘষে। হাসানের একাকী জীবন ধীরে ধীরে বদলে যায়। সে এখন হাসে, কথা বলে, যদিও সেই কথা একজন বিড়ালের সাথেই। একদিন গ্রামের বাজারে আগুন লেগে গেল। সবাই ছুটোছুটি করছে। হাসানও দৌড়ে গেল সাহায্য করতে। আগুন নেভাতে গিয়ে সে ধোঁয়ার মধ্যে আটকে পড়ে। কেউ বুঝতে পারছিল না সে কোথায়। ঠিক তখনই চাঁদনি দৌড়ে সেখানে পৌঁছে যায়। সে জোরে জোরে ডাকতে থাকে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে। লোকজন তার ডাক অনুসরণ করে ভেতরে গিয়ে হাসানকে খুঁজে পায় এবং বাইরে নিয়ে আসে। সেদিন সবাই অবাক হয়ে যায়। একটি ছোট বিড়াল তার মালিকের জীবন বাঁচিয়েছে। গ্রামের মানুষ চাঁদনিকে নায়ক বলে ডাকতে শুরু করে। কিন্তু চাঁদনির ভালোবাসা শুধু হাসানের জন্যই ছিল না। একদিন পাশের বাড়ির একটি ছোট ছেলে পুকুরে পড়ে যায়। সবাই তখন অন্য কাজে ব্যস্ত। চাঁদনি তা দেখে চিৎকার শুরু করে। তার ডাক শুনে লোকজন ছুটে আসে এবং ছেলেটিকে উদ্ধার করে। এরপর থেকে চাঁদনি পুরো গ্রামের প্রিয় হয়ে ওঠে। সবাই তাকে ভালোবাসে, যত্ন করে, কিন্তু চাঁদনি সব সময় হাসানের কাছেই ফিরে আসে, কারণ তার কাছে হাসানই ছিল পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। একদিন শীতের সকালে হাসান অসুস্থ হয়ে পড়ল। জ্বর আর দুর্বলতায় সে বিছানা থেকে উঠতে পারছিল না। ঘরে খাবারও নেই। চাঁদনি তা বুঝতে পারল। সে বারবার বাইরে গিয়ে আবার ফিরে আসছিল। শেষে সে পাশের বাড়িতে গিয়ে জোরে জোরে ডাকতে লাগল। প্রতিবেশীরা বিষয়টি বুঝে হাসানের বাড়িতে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় হাসান সুস্থ হয়ে ওঠে। সে বুঝতে পারে চাঁদনি শুধু তার পোষা প্রাণী নয়, তার জীবনের রক্ষক। সময় গড়াতে থাকে। হাসান আর চাঁদনির বন্ধুত্ব আরও গভীর হয়। তারা যেন একে অপরের ছায়া। গ্রামের মানুষ তাদের দেখে শেখে, ভালোবাসা মানে শুধু কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করা। বছর কয়েক পর চাঁদনি বুড়ো হয়ে যায়। তার চলাফেরা ধীর হয়ে আসে। একদিন বিকেলে হাসান নদীর পাড়ে বসেছিল। চাঁদনি তার কোলে মাথা রেখে শুয়েছিল। সূর্য ডুবছিল, আকাশে লাল আভা। হাসান মৃদু কণ্ঠে বলল, তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। চাঁদনি যেন বুঝতে পারল। সে ধীরে চোখ বন্ধ করল, আর কখনো খুলল না। হাসান অনেক কেঁদেছিল। সে চাঁদনিকে নদীর পাশে একটি গাছের নিচে কবর দেয়। প্রতিদিন সে সেখানে যায়, কিছুক্ষণ বসে থাকে, কিন্তু তার চোখে এখনও কৃতজ্ঞতার ঝিলিক থাকে, কারণ সে জানে একটি ছোট্ট বিড়াল তার জীবনকে ভালোবাসায় ভরে দিয়েছিল। এই গল্প আমাদের শেখায়, মানুষ আর প্রাণীর সম্পর্ক শুধু প্রয়োজনের নয়, হৃদয়ের। সত্যিকারের ভালোবাসা ভাষা বোঝে না, তা শুধু অনুভব করা যায়।